বাংলাদেশে মাদক চোরাচালান হবে এবং যেই সরকার দল আছে সেই সরকার দলের ইশারা ছাড়া বাংলাদেশে এই যে ধরেন এখন যে দাম বৃদ্ধি হচ্ছে, যে সিন্ডিকেটের কথা বলি, যেটা দেখা যায় না কখনো, সেটা কোনো এমপি মন্ত্রীর ইশারা ছাড়া হয়? আপনার এটা মনে হয় যে এটা লোকজন জানে না? আমি আসছি, আমি আপনার প্রশ্ন একদম ক্লিয়ার আমার কাছে। এখন বিষয়টা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি কিভাবে বলবেন, হয়তো উনি ওইভাবে করে বলেন। এখন উনি আসলে মানুষের, দেখেন আমরা যখন, আমি যেহেতু এন্ডোর্স করি না বললাম, কিন্তু আমি যখন মাঠে গেছি, আপনি যখন বললেন যে এটা রিওয়ার্ড করার কথা, আমি স্পেসিফিক করে আপনি যেমন রিওয়ার্ড করার কথা বললেন, আপনি এন্ডোর্স করছেন না, দিস ইজ নাইস টু নো, কিন্তু আপনার পার্টির নেতার পাশে দাঁড়িয়ে একজন বক্তব্য দিচ্ছেন এরকম ভাবে, দিনের পর দিন দিয়ে যাচ্ছেন, আপনার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের কথা বলছেন, আপনার নয়া বন্দোবস্তের কথা বলছেন, অথচ আপনার গালিগালাজের রাজনীতি উস্কে দিচ্ছেন। আপনি কি এই সেম রকম গালিগালাজ আপনার দলের লোকজনের নেতার জন্য আপনারা আহ্বান করছেন কিনা? এর মধ্য দিয়ে আপনার বক্তব্য আমার কাছে একেবারে স্পষ্ট, আমারটা একটু দিতে দেন। সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি ওইভাবে বক্তব্য দেয়, কিন্তু ধরেন আমি কিন্তু তার পাশে, সে রাজশাহী বিভাগে গেছে, আমার বিভাগ রাজশাহী, আমি পুরা পদযাত্রায় ছিলাম 8টা জেলায়। এখন ধরেন সাধারণ মানুষ যখন আমরা জনসভায় বক্তব্য দিই, তখন মানুষ কি করে জানেন? মানুষ তার জীবন ঘনিষ্ঠ কথাগুলো খুব কানেক্ট করে, মানুষ এখানে মানে সাপোর্ট করে। আপনি দেখবেন যে আমরা যখন নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বক্তব্য দেয়, তার আগে যে পরিমাণ হাততালি, সে বক্তব্যের নাম ঘোষণা করার পরে যে পরিমাণ হাততালি পায়, এরা আমাদের অনেক সিনিয়র নেতা পায় না। আমি যদি বলি অনেক ক্ষেত্রে সার্জিস আলম পায় না, তো এটা কিন্তু ডেকোরামে কিন্তু মানে সার্জিস আলম কিন্তু মানে সারা বাংলাদেশেরই সাংগঠনিক দায়িত্বটা পালন করে।